2009 সালের 8 মে নরসিংদীর এক নিম্ন মধ্যবিত্ত পরিবারে প্রদীপ হয়ে এসেছিল যে কিশোর 2024 সালের 18 জুলাই সেই হয়ে গেল বাংলাদেশের আকাশে এক অমর নক্ষত্র। মাত্র 15 বছর বয়সে স্বৈরাচারের বুলেটের সামনে বুক পেতে দিয়ে নরসিংদী জেলার প্রথম শহীদ হয়েছিল NKM হাই স্কুল অ্যান্ড হোমসের নবম শ্রেণীর শিক্ষার্থী তাহমিদ ভুঁইয়া তামিম। একজন বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন বুকে লালন করা এই কিশোরের রক্তেই সেদিন ভেলানগরের রাজপথে রচিত হয়েছিল প্রতিরোধের মহাকাব্য। নরসিংদীর জিনিসপুরের এক সাধারণ ঘরে প্রথমবারের মতো মা বাবার কোল আলো করে এসেছিল তাহমিদ ভুঁইয়া। পল্লী চিকিৎসক বাবা আর গৃহিণী মায়ের 3 সন্তানের মধ্যে সেই ছিল একমাত্র পুত্র সন্তান, পুরো পরিবারের ভবিষ্যৎ আর আশার প্রদীপ। ইংরেজি কবিতা লেখা আর দুচোখ ভরা ক্রিকেট খেলার স্বপ্ন নিয়ে বড় হওয়া এই কিশোরের স্বপ্ন ছিল একদিন BKSPতে ভর্তি হয়ে দেশের হয়ে খেলবে। NKM হাই স্কুল অ্যান্ড হোমসের নবম শ্রেণীর সেই শান্ত বিনয়ী ছেলেটি যে মাত্র 15 বছর বয়সেই দেশের ইতিহাসে এক অমর মহানায়ক হয়ে যাবে তা কে জানত। সময়টা 2024 সালের 18 জুলাই, বৃহস্পতিবার। দেশ জুড়ে তখন সাধারণ শিক্ষার্থীদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচি। নরসিংদীর জেলখানার মোড় ও ভেলানগর এলাকা তখন রণক্ষেত্র। ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে ন্যায়ের দাবিতে লড়াই করছে ছাত্র জনতা। সেদিন দুপুরে আর 4-10টা সাধারণ দিনের মতোই পরিবারের সবার সাথে ভাত খেয়েছিল তামিদ। দুপুরের খাবার শেষে ছোট বোনের সাথে মুঠোফোন নিয়ে খুনসুটি করার এক পর্যায়ে মা বাবার অলক্ষ্যেই ঘর থেকে বেরিয়ে রাজপথের সেই উত্তাল জনস্রোতে মিশে যায় এই কিশোর। বাড়ি থেকে মাত্র 500 গজ দূরের জেলখানার মোড় তখন জ্বলছিল ক্ষোভের আগুনে। বিকেলের দিকে পরিস্থিতি হয়ে ওঠে চরম ভয়াবহ। নিরস্ত্র শিক্ষার্থীদের উপর তৎকালীন শাসক গোষ্ঠীর পেটুয়া বাহিনী ও পুলিশ চারপাশ থেকে চড়াও হয়। ধেয়ে আসতে থাকে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল আর নির্বিচার রাবার বুলেট ও তাজা গুলি। চারদিকে যখন কান ফাটানো শব্দ আর মানুষের আর্তনাদ, তখনও অবুঝ কিশোর তাহমিদ দমে যায়নি। সে দাঁড়িয়েছিল একদম সম্মুখ ভাগে। কিন্তু ঠিক তখনই ইতিহাসের সবচেয়ে কালো মুহূর্তে একটি নির্মম বুলেট এসে বিদ্ধ করে 15 বছরের তাহমিদের বুকে। নরসিংদীর পিচ ঢালা রক্ত রাজপথে লুটিয়ে পড়ে NKM হাই স্কুলের নবম শ্রেণীর সেই মেধাবী ছাত্রটি। সহযোদ্ধারা রক্তাক্ত ও নিথর তাহমিদকে উদ্ধার করে দ্রুত নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। মাত্র 15 বছর 2 মাস 10 দিন বয়সেই নিভে যায় একটি তাজা প্রাণ। অন্যদিকে ছেলেকে খুঁজতে থাকা বাবা মা যখন হন্যে হয়ে জেলখানার মোড়ে ঘুরছিলেন, তখনও তারা জানত না তাদের একমাত্র পুত্র আর কোনোদিন কথা বলবে না। এক পর্যায়ে উত্তেজিত শিক্ষার্থীরা যখন তাহমিদের নিথর দেহ স্ট্রেচারে করে তার বাড়ির উঠানে নিয়ে আসে, তখন পুরো জিনিসপুরের আকাশ বাতাস চিরে মায়ের বুক ফাটা আর্তনাদে ভারী হয়ে ওঠে নরসিংদীর বাতাস। 18 জুলাই তাহমিদের এই শাহাদত নরসিংদীবাসীর হৃদয়ে ভয়ের শেষ দেয়ালটি ভেঙে চুরমার করে দিয়েছিল। একজন স্কুল ছাত্রের রক্তে যখন রাজপথ লাল হলো, তখন নরসিংদীর সাধারণ ব্যবসায়ী, দিনমজুর, মা বোনেরা ঘর ছেড়ে দলে দলে নেমে আসেন রাস্তায়। তাহমিদের সেই আত্মত্যাগের স্ফুলিঙ্গই নরসিংদীর আন্দোলনকে রূপ দিয়েছিল এক চূড়ান্ত ও অপ্রতিরোধ্য গণ অভ্যুত্থানে। আজকের স্বাধীন ও মুক্ত বাংলাদেশে তাহমিদ হয়তো আর কোনোদিন ব্যাটে বলে মাঠে নামতে পারবে না, কিন্তু জুলাই বিপ্লবের ইতিহাসে নরসিংদী জেলার প্রথম শহীদ হিসেবে এই কিশোরের নাম অক্ষয়ী হয়ে থাকবে চিরকাল।